আমরা কিন্তু এসেছি, দেশটাতে এসেছি, তার নিয়ে আমাদের কিছু ভ্যালুজ ছিল, আমাদের কিছু ভাবনা ছিল, আমাদের কিছু চিন্তা ছিল, আমাদের কিছু উদ্দেশ্য ছিল, যেটাকে নিয়ে আমরা কাজ করি। সেটি কি? সেটি হলো একটি বৈষম্যহীন সমাজ, যে সমাজে বৈষম্য থাকবে না। সেটি হলো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো। আনফর্চুনেটলি আমরা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে এটা অর্জন করতে পারিনি। শুধু একটা জায়গায় আমাদের অর্জন আছে, যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন আর পাকিস্তানের অংশ নাই। আমরা নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। এই শাহবাগে বসে বঙ্গবন্ধু দেশি বিদেশি প্রায় 250 থেকে 300 সাংবাদিকের উদ্দেশ্যে 1970 সালে বলেছিলেন যে 10 লক্ষ লোক আমার দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে ঘূর্ণিঝড়ে, প্রয়োজনে আরো 10 লক্ষ লোক প্রাণ দেবে, তো বাংলার মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। ওই আত্মনিয়ন্ত্রণের জন্য আমি আত্মনিয়ন্ত্রণ কি? আমি আমার নিজের ভাগ্য বিধাতা হব, আমার ভাগ্য অন্য কেউ নিয়ন্ত্রণ করবে না, সেটার জন্য লড়াই করেছি। আর সেই লড়াইয়ে যে দেশ পেয়েছে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যাদের দায়িত্ব তারা আপনারা। এই আপনাদের উদ্দেশ্যে আমার 3-4টি কথা আছে, খুব বেশি না। একটি কথা বলা হয়ে গেল যে আমরা কেমন দেশটা চেয়েছিলাম। এটা আপনারা অনেক বেশি পড়াশোনা জানেন আমার চেয়ে, অনেক বেশি বুদ্ধিমত্তা রাখেন আমার চেয়ে। শুনুন, আপনারা জানবেন যে আমি কথাগুলো যা বলেছি তা যদি একটু ব্যাখ্যা চান, একটু যদি বিশ্লেষণ করেন, যেটা আমি অন্তপক্ষে 4-5 ঘন্টা আপনাদের সাথে কথা বলতে পারবো, কিন্তু সেরকম সময় তো আপনারা দিতে পারবেন না, আমি দিতে পারবো। আমি আপনাদের কাছে কি চাই? আমি একসময় আপনাদের একজন সতীর্থ ছিলাম। আমি একসময় বিসিএস অ্যাডমিনে কাজ করেছি। আমি অবশ্য 23 বছর 7 মাস কাজ করেছি, তারপরে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছি। 23 বছর 7 মাসে আমি কোনো পদোন্নতি পাইনি, কারণ তখন পদোন্নতির কোনো সুযোগ ছিল না। যে দানবরা ক্ষমতাসীন ছিল, সেই দানবদের সময়ে বিসিএস অ্যাডমিনের বা অন্যান্য যে সিভিল সার্ভিস আছে তাদের ফ্লারিশ হওয়ার কোনো সুযোগ ছিল না। এইটা শেখ হাসিনা সরকার আসার পরে আমরা এটা করতে পেরেছি। এই জন্য আমাদেরকে 2টি বড় বিদ্রোহ অথবা 3টি বিদ্রোহ করতে হয়েছে। আবার অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এই 3টি বিদ্রোহ প্রত্যেকটার জন্যই আপনার ফাঁসির দণ্ড হতে পারত। প্রত্যেকটার জন্য অন্তপক্ষে 2টি ঘটনার জন্য আমাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছিল। একটি হলো 1991 সালে আমরা এরশাদীয় দানবতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম এবং আমরা সাকসেসফুল হয়েছি। আরেকটি হলো 1996 সালে জিয়ার প্রেতাত্মাদের দ্বারা যারা শাসন ক্ষমতায় ছিল, তারা আমাদের উপরে একটি অবৈধ শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন আমরা জনতার মঞ্চ করেছিলাম। তারও আগে আমরা, আপনারা হয়তো জানেন না এটা, যে 10% রিজার্ভ সরকারি চাকরিদের সর্বস্তরে, একেবারে পিয়ন থেকে আরম্ভ করে সচিব পর্যন্ত, এইটা একটি বিশেষ বাহিনীর জন্য সংরক্ষণ করার অর্ডার হয়ে গিয়েছিল। সেই 10%-এর ভিতরে একটা সংগ্রাম হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আমরা খুবই জুনিয়র অফিসার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। সিনিয়রদের মধ্যে মহিউদ্দিন খান আলমগীর আমাদের সমর্থন করেছিলেন। বিসিএস অ্যাডমিন নয়, শুধু অন্যান্য যে বিসিএস যে অন্যান্য কাডারগুলো ছিল তারাও এই আন্দোলনে আমাদেরকে সাপোর্ট করেছিল। এই 3টি আন্দোলন আমরা করেছি। আমরা কিন্তু আন্দোলন করেছি আমাদের নিজেদের প্রবৃদ্ধির জন্য নয়, আমরা আন্দোলন করেছি দেশটার জন্যে আর দেশের ভবিষ্যৎ জেনারেশনের জন্য। এই জন্যই আপনাদেরকে আরো কয়েকটি কথা বলব। আমি খুব
খণ্ড খণ্ড করে বলে যাচ্ছি। আমি আমার পিআরও সাহেব যে বিরাট বড় বক্তৃতা লিখে এসেছেন, এটা আমি পড়তে পারলাম না বলে দুঃখিত। আমি বলেছি, আমি লিখেছি কিছু। আমি আপনাদের কাছে প্রথমত চাই দেশপ্রেম। আপনার সমস্ত কাজের উৎস হতে হবে পেট্রিয়টিজম, দেশপ্রেম। এইটা আপনারা যদি ধারণ করেন তাহলে আপনাকে দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তারপরে আমি বলবো, সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে দাবি করব যে আপনারা একটু সময় অনুবর্তী হন। আমি জানি আপনারা সময় অনুবর্তী, কিন্তু সময়ের কাজ সময়ে করা এটাও সময় অনুবর্তিতার মধ্যে পড়ে। আজকের কাজ আমি কালকের জন্য ফেলে রাখবো না। আমার যে কাজটা আছে সেই কাজটা আমি করব। আমি মন্ত্রী হওয়ার পরে অনেকেই জিজ্ঞাসা করেছে আপনার 100 দিনের কর্মসূচি কি? আমার কোনো কর্মসূচি নেই, একদিনেরও কর্মসূচি নেই। আমি এখানে মন্ত্রী হয়েছি এইটা দেখার জন্য যে আমার দপ্তরগুলো এবং সরকারের বিভিন্ন দপ্তরগুলো কিভাবে চলে, আইনের ভিতরে চলে কিনা। আইনের ভিতরে চলে কিনা। আমরা কিন্তু আইনের ভিতরে কেউ চলি না। আমাদের প্রত্যেকের ভেতরে এক ধরনের স্বেচ্ছাচারিতা কাজ করে। আমরা যখন যেটুকু ক্ষমতা পাই সেইটুকু ক্ষমতার আমরা অপব্যবহার করতে খুবই আনন্দ বোধ করি। এইটা বিনীতভাবে অনুরোধ করব, এইটা আপনাদের ভিতরে রাখবেন না। আইনের শাসনকে অগ্রাধিকার দেবেন। আইন বিধি